হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজকের ক্লাস ফ্রেজ অ্যান্ড ক্লজ। তোমরা অনেকেই হয়তো শিখেছো কিছুটা বা মোটামুটি পারো কি পারো না, আবার অনেকে আছে ফ্রেজ ক্লজ করোনি। সবার জন্যই খুব হেল্পফুল। একদম পরপর ক্লাসগুলো দেখতে হবে, ফ্রেজ ক্লজ নিয়ে কোনো সমস্যা তোমার থাকবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। ক্লাসটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি আরও কয়েকটা ক্লাস আনবো, সেগুলো কিন্তু সমস্তটা প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করতে হবে। দেখো, ইংলিশ গ্রামারে এই ফ্রেজ ক্লজ ব্যাপারটা কিসের জন্য প্রয়োজন? আমরা আগামীতে জয়নিং এবং ট্রান্সফরমেশন ইনটু সেন্টেন্স, যেমন ট্রান্সফরমেশন করব এবং জয়নিং করব, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাকে ফ্রেজ ক্লজটা ভালো মতো জানতে হবে। এছাড়াও বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে, কারণ আমরা জানি একটা সেন্টেন্স তৈরি করব সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু এর বাইরেও আমরা অনেক কিছু দেখতে পারি। সাবজেক্ট ভার্ব অবজেক্টের বাইরেও আমরা সেন্টেন্সের মধ্যে অনেক কিছু দেখতে পারি, সেই জিনিসগুলোই ফ্রেজ ক্লজের আন্ডারে পড়ে। তো আমি তোমাদেরকে একদম সুন্দরভাবে করাবো আজকে। একদম আমি বেসিক একটা তোমাদের ধারণা দিচ্ছি যে ফ্রেজ কি ক্লজ কি, একদম বেসিক ধারণাটা তৈরি করে নাও আজকে। পরের ক্লাসে আমি ক্লজ নিয়ে আসবো, সেখানে পরপর ক্লজ থাকবে, তারপরে ফ্রেজ থাকবে। এইভাবে আমি ধীরে ধীরে একদম ডিটেলসে বোঝাবো এবং তারপরে তো প্র্যাকটিস তো থাকবে। প্র্যাকটিস আমরা অনলাইনে প্র্যাকটিস সেট করব এবং প্র্যাকটিস করব, আমরা খুব ভালো মতো প্র্যাকটিস করব। তো সবার আগে কনসেপ্টটা, হয়তো তোমরা অনেকেই কিছু না কিছু জানো, সমস্ত জানাগুলোকে সাইডে রাখো, আমার সাথে খুব সুন্দরভাবে প্রথম থেকে ভালো মতো বুঝে নাও। তাহলে এবার সবার আগে আমরা বুঝে নিই ফ্রেজ কি আর ক্লজ কি। দেখো, ফ্রেজ এবং ক্লজ এই দুটো জিনিসই হচ্ছে সেন্টেন্সের অংশ। আমরা সব সেন্টেন্সে কিন্তু দেখতে পাই না, কিন্তু বেশিরভাগ সেন্টেন্সেই আমরা দেখতে পাই। সেন্টেন্সটাকে যদি বড় করতে চাই তখন আমাদের এই ফ্রেজ ক্লজের প্রয়োজন হয়। সুন্দরভাবে তোমরা জিনিসগুলো বুঝবে। এবার ফ্রেজ আর ক্লজটা কি এবং তার ডিফারেন্সটা কি, আমি তিনটে সেন্টেন্স এনেছি। এই তিনটে সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমাকে একদম ফ্রেজ ক্লজের সম্পূর্ণ পার্থক্য সুন্দরভাবে বুঝিয়ে দেবো। সবার আগে বুঝতে হবে ফ্রেজ হচ্ছে একদল শব্দ, গ্রুপ অফ ওয়ার্ড। ক্লজও তাই, ক্লজকেও আমরা বলবো একদল শব্দ বা গ্রুপ অফ ওয়ার্ড। কিন্তু এদের মধ্যে তফাৎ রয়েছে, কয়েকটা জিনিসের তফাৎ রয়েছে এবং কিছু জিনিসের মিল রয়েছে। মিল এবং তফাৎ আমি সব বলছি। দেখো, যদি বলো ফ্রেজ আর ক্লজের মধ্যে মিল কি রয়েছে, এই যে ফ্রেজ এবং ক্লজের মধ্যে মিল যেটা রয়েছে সেটা হচ্ছে এরা দুজনেই বাক্যের অংশ হিসেবে কাজ করে, মানে একটা সেন্টেন্সের একটা পার্ট হিসেবে কিন্তু এরা কাজ করে। আর এরা কিন্তু গ্রুপ অফ ওয়ার্ড, একদল শব্দ, এবং এরা একটি মাত্র পার্ট অফ স্পিচের মতো কাজ করে। মানে সেন্টেন্সে একটি মাত্র পার্ট অফ স্পিচের মতো কাজ করে, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো সব পার্ট অফ স্পিচ। তো সেই রকম পার্ট অফ স্পিচের মতো কিন্তু কাজ করে। এটা আমরা বুঝতে পারলাম এই দুটোর মধ্যে এই সেম বৈশিষ্ট্য রয়েছে, দুটোই কিন্তু বাক্যের অংশ হিসেবে কাজ করে এবং একটি মাত্র পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে। তাহলে এই দুটো থেকে তো আমরা বুঝতে পারছি না কোনটা ফ্রেজ কোনটা ক্লজ। বুঝতে গেলে তাদের পার্থক্যটা বুঝতে হবে। খুব সহজ, একদম সহজ সাধারণভাবে বুঝে যাও। এদের মধ্যে অমিল কি রয়েছে? সাবজেক্ট প্রেডিকেট। তোমরা জানো সাবজেক্ট প্রেডিকেট কাকে বলে? একটা সেন্টেন্সের প্রথমে যে কাজ করছে তাকে আমরা সাবজেক্ট বলি, বাদ বাকি অংশ প্রেডিকেট। তো সাবজেক্ট প্রেডিকেট ক্লজে থাকে, ক্লজে সাবজেক্ট প্রেডিকেট থাকবে কিন্তু ফ্রেজে থাকবে না। এক নম্বর পার্থক্য। দু নম্বর বলতে পারি ফাইনাইট ভার্ব, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লজে ফাইনাইট ভার্ব থাকবে, এই জন্য তাকে ক্লজ বলা হয়, আর ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকবে না। এই দুটো ডিফারেন্স তোমাকে খুব সুন্দরভাবে বুঝে নিতে হবে, তাহলে ফ্রেজ ক্লজ বুঝতে পারবে। আমি একদম বেসিকটা আজকে বলছি, খুব সুন্দরভাবে বুঝে নাও, তারপরে একদম তুমি ক্লজ পুরো ভালো মতো শিখে যাবে, তুমি ফ্রেজও খুব ভালো মতো শিখে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। আমি বলছি শুধু প্রথম থেকে আমি যেরকম ভাবে বলছি একটু শোনো, সেটার দিকে ফোকাস করো। বেশি কিছু তোমার মাথায় যদি থেকে থাকে যে অনেক কিছু জানি আমি, এটা ওটা জানি, বেশি প্রশ্ন সমস্তটা তুমি সাইডে রাখো, আমার কথাগুলো শোনো। তাহলে এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমরা মেইনলি বুঝতে পারছি ফ্রেজ আর ক্লজের পার্থক্য বা ডিফারেন্সটা কি। তাহলে সাবজেক্ট প্রেডিকেট থাকবে ক্লজে, ফ্রেজে থাকবে না। ফাইনাইট ভার্ব থাকবে ক্লজে, ফ্রেজে থাকবে না। ফাইনাইট ভার্বটা কি? যে ভার্বটা একটা সেন্টেন্সে কাজ করে, কাজ করা বোঝায়। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। ইট হচ্ছে ফাইনাইট ভার্ব, এ খাওয়া বোঝাচ্ছে এটার মধ্যে দিয়ে, বুঝতে পারছো? যেমন আই এম এ গুড বয়, আই এম এ গুড বয়, আই এম এখানে কিন্তু ফাইনাইট ভার্বের মতো কাজ করছে।
কারণ আমি হই, আমি হওয়া বোঝাচ্ছে কিন্তু। তো এইরকম বিভিন্ন বি ভার্ব বলো বা বিভিন্ন ভার্ব যেগুলো কাজ করা বোঝাচ্ছে সেগুলোকে কিন্তু আমরা ফাইনাইট ভার্ব বলি। তোমরা ভার্বের ক্লাসটা দেখে নেবে, ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, সমস্তটা নিয়ে আলোচনা হয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এবার আমরা তিনটে সেন্টেন্সের দিকে তাকাবো। তিনটে সেন্টেন্স, খুব ভালো মতো এই তিনটে সেন্টেন্স দেখো, ফ্রেজ ক্লজ একদম পরিষ্কার হয়ে যাবে। আমি কিন্তু কোনো সংজ্ঞা মুখস্থ করাচ্ছি না, আমি তোমাদেরকে বোঝাতে চাইছি। দেখো, উই রিড দিস বুক, সাবজেক্ট হচ্ছে উই, অবজেক্ট হচ্ছে, পুরোটাকে অবজেক্ট বলতে পারো, বা বুক হচ্ছে অবজেক্ট, আর রিড হচ্ছে ভার্ব। বোঝা গেল? তাহলে এই যে সেন্টেন্সের অর্থটা কি, উই রিড দিস বুক, আমরা এই বইটা পড়ি। ঠিক আছে, এখানে তুমি দেখতে পেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে কিন্তু কোনো ফ্রেজ নেই, কোনো ক্লজ নেই। পরের সেন্টেন্সটা দেখো, উই রিড দিস বুক টু লার্ন ইংলিশ, আমরা এই বইটা পড়ি ইংলিশ শেখার জন্য। তাহলে একটা শব্দ তোমরা দেখতে পাচ্ছ, শব্দ নয়, শব্দগুচ্ছ, একদল শব্দ, যেটাকে আমি বলছিলাম গ্রুপ অফ ওয়ার্ড। এই যে গ্রুপ অফ ওয়ার্ডটা আসলো, এখানে তুমি কোনো ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছ? দেখো, টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম বসছে, এটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়। তো এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই। পরের সেন্টেন্সটা চলো দেখি, এবং এখানে কোনো সাবজেক্ট প্রেডিকেটও নেই। দেখো, তুমি কোনো সাবজেক্ট প্রেডিকেট দেখতে পাচ্ছ? কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছ এর মধ্যে? পরের সেন্টেন্সটা দেখো, উই রিড দিস বুক বিকজ উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমরা এই বইটা পড়ি কারণ আমরা ইংলিশ শিখতে চাই। তিনটে জিনিসের মধ্যে কত কিছু পেলে বলো। এইখানেও কিন্তু তুমি একদল শব্দ পেলে না? এটাও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ড তুমি পেলে। কিন্তু পার্থক্যটা কি দেখো, প্রথম সেন্টেন্সে তুমি কিন্তু সেরকম কোনো গ্রুপ অফ ওয়ার্ড পাওনি, তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছো। পরের সেন্টেন্সে তুমি গ্রুপ অফ ওয়ার্ড পেয়েছো, তারপরে সেন্টেন্সটার মধ্যেও তুমি গ্রুপ অফ ওয়ার্ড পেয়েছো। পার্থক্য হচ্ছে এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট প্রেডিকেট নেই এবং কোনো ফাইনাইট ভার্ব নেই। পরের সেন্টেন্সে দেখো, সাবজেক্ট উই, বাদ বাকি অংশ প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট পাচ্ছি, আর মেন যেটা জিনিস সেটা হচ্ছে এই যে ভার্ব, ফাইনাইট ভার্ব। উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি চাই, আমরা চাই, এই যে চাওয়া, এটা তো ফাইনাইট ভার্ব। এই ওয়ান্ট মানে চাওয়া, ফাইনাইট ভার্ব। তো এটাকে আমরা বলবো ক্লজ। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা খুব সহজভাবে জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করলাম। তো ফ্রেজ কি, ক্লজ কি, আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বেসিক ডিফারেন্স কি দেখতে পাচ্ছি, তোমরা ক্লজ আর ফ্রেজের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি মাথায় রাখবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সেন্টেন্সটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব আছে কি, মানে যে সেন্টেন্সটা নয়, মানে সেন্টেন্সের যে অংশটাকে আমরা ফ্রেজ বা ক্লজ বলছি তার মধ্যে কি কোনো ফাইনাইট ভার্ব রয়েছে? যদি থাকে তাহলে ক্লজ, যদি না থাকে তাহলে ফ্রেজ। এবার আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করে নেবো। আমি দেখো তোমাদেরকে আন্ডারলাইন করে দিয়েছি, ঠিক আছে, যে কোন অংশগুলোকে আমাকে দেখতে হবে, ফ্রেজ না ক্লজ। আমি আন্ডারলাইন করে দিয়েছি, আন্ডারলাইন করা অংশগুলো তোমাকে বুঝতে হবে এটা ফ্রেজ না ক্লজ। ক্লিয়ার? আচ্ছা, উই রিচড দেয়ার ইন দ্য ইভিনিং, আমরা সেখানে পৌঁছেছিলাম সন্ধেবেলায়। উই রিচড দেয়ার ইন দ্য ইভিনিং, তাহলে ইন দ্য ইভিনিং এই যে গ্রুপ অফ ওয়ার্ড, ফ্রেজ ক্লজ মানে গ্রুপ অফ ওয়ার্ড, একদল শব্দ, কারণ একটা দুটো তিনটে রয়েছে, ঠিক আছে, তিনটে ওয়ার্ড, একদল শব্দ হয়ে গেল। এই একদল শব্দের মধ্যে কোনো তুমি ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছ? আছে এখানে ফাইনাইট ভার্ব, কারণ ইন তো প্রেপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, ইভিনিং সন্ধে। তো এখানে তো কোনো এখানে কি নেই, ফাইনাইট ভার্ব নেই, সাবজেক্ট প্রেডিকেট নেই, তাহলে আমরা কি বলতে পারি এটাকে? ফ্রেজ। তাহলে এই অংশটাকে আমরা বলবো ফ্রেজ। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি, হি বিহেভড ইন এ রুড ম্যানার, সে ব্যবহার করছে খুব খারাপ ভাবে। রুড ম্যানার মানে ভীষণ বাজে ব্যবহার করছে আমার সাথে। তাহলে ইন এ রুড ম্যানার এই যে অংশটা কি আছে, এখানে কোনো ইন হচ্ছে প্রেপোজিশন, এ আর্টিকেল, রুটকে তো আমরা নিতে পারি না। রুটকে কি তোমার ভার্ব মনে হয়? ম্যানার, এই অংশগুলোর মধ্যে কিন্তু কোথাও ভার্ব নেই, ফাইনাইট ভার্ব নেই, কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই। কি হবে এটা? আশা করি তোমরা আমার বলার আগেই করে ফেলেছো। তো এটা হবে হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেজ। আচ্ছা, পরেরটা দেখি, দিস ইজ দ্য বয় হু সেভড মাই লাইফ, এটা হচ্ছে সেই ছেলেটা যে আমার জীবন বাঁচিয়েছিল।
তাহলে এই যে অংশটা আমি দাগিয়ে রেখেছি, বলো এখানে এটাকে ফ্রেজ বলবো না ক্লজ বলবো? আচ্ছা, ভার্ব দেখতে পাচ্ছি, এই যে ফাইনাইট ভার্ব, এটা হয় সেই ছেলেটা, এই যে হয় হওয়া বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব থাকলে কি বলবো? ক্লজ বলবো, একদম ঠিক। তাহলে এটাকে আমরা বলবো ক্লজ। আমি এখানে সি লিখে দিলাম, ঠিক আছে। পরের সেন্টেন্সটা চলো দেখি। আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট, আমি বিশ্বাস করি যে সে সৎ। তাহলে দ্যাট হি ইজ অনেস্ট, এই যে অংশটা, এখানে দেখো ফাইনাইট ভার্ব রয়েছে, তাই না? ফাইনাইট ভার্ব রয়েছে তো, ইজ রয়েছে, মানে সে হয় অনেস্ট, সে হয় অনেস্ট, তার অনেস্ট হওয়াকে বোঝাচ্ছে, এটা কাজ করা ভার্ব কিন্তু। তো এটাকে আমরা বলবো ক্লজ। ক্লিয়ার? বুঝতে পারছো? তোমরা নিজেরাই বাড়িতে এরকম ভাবে করতে থাকো। আচ্ছা, 5 নম্বর দেখো, সি স্টুড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টেজ। স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টুড, মানে সে দাঁড়িয়েছিল একদম স্টেজের কর্নারে। তাহলে অ্যাট দ্য এজ অফ দ্য স্টেজ, একদল শব্দ, তাই তো, গ্রুপ অফ ওয়ার্ড। এখানে কি আছে দেখি, এখানে কোনো ভার্ব আছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টেজ, না এখানে কোনো ভার্ব খুঁজে পাচ্ছি না, কোনো সাবজেক্ট নেই, কোনো প্রেডিকেট নেই। তাহলে এটাকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো, ফ্রেজ। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের সেন্টেন্সটা, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। তুমি যদি কঠিন পরিশ্রম করো তুমি সফলতা পাবে, মানে তুমি ভবিষ্যতে সফল হবে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, আচ্ছা, ইউ হচ্ছে সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট সবই রয়েছে, এবং একটা ফাইনাইট ভার্ব, ওয়ার্ক কাজ করা বোঝাচ্ছে, এটা একটা ভার্ব। ফাইনাইট ভার্ব কিন্তু এখানে রয়েছে, যে ভার্বটা কাজ করে আর কি। বুঝতে পারছো? সেন্টেন্সের বিভিন্ন অংশ তোমরা টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম পাবে, সেটা কিন্তু ফাইনাইট ভার্ব হবে না। ফাইনাইট ভার্ব বুঝতে পারছো, যেটা একদম কাজ করা বোঝাবে। তো এখানে কিন্তু আমরা একটা ফাইনাইট ভার্ব পেলাম, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হয়ে গেল ক্লজ। আচ্ছা, পরেরটা তোমাদেরকেই কমেন্ট করতে হবে। তোমরা কমেন্ট করো এবং বলো এটা ফ্রেজ না ক্লজ। আশা করি বুঝতে পেরেছো। আজকের একদম বেসিক একদম ধারণা দিয়ে দিলাম ফ্রেজ ক্লজটা কি। নেক্সট ক্লাসে আমরা আগে ক্লজটা শিখবো, ক্লজের ভাগগুলো ভালো মতো জানবো, ঠিক আছে। প্রিন্সিপাল ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি, কোঅর্ডিনেট ক্লজ কি, ঠিক আছে। সাবঅর্ডিনেট ক্লজের যে বিভিন্ন ভাগগুলো আছে একদম সুন্দরভাবে একদম ডিটেলসে ধীরে ধীরে খুব ভালো মতো বুঝবো। একটু সময় ইনভেস্ট করো, ধীরে ধীরে দেখো, সমস্তটা খুব ভালো মতো শিখে যাবে। আর ভালো মতো শিখে গেলে আর কি দেখে, কারণ ইংলিশটার খুব প্রয়োজন। কারণ বিভিন্ন সাবজেক্ট আমাদের ভবিষ্যতে পড়তে হবে, আমরা বড় বড় লেভেল, বড় বড় স্তরে গিয়ে পড়াশোনাটা করব, সেখানে সেই পড়াশোনার সেই মাধ্যমটাই হবে হয়তো ইংলিশ। তো ইংলিশের একদম গ্রামারের কোথাও কোনো সমস্যা রেখো না, পরপর ক্লাসগুলো করো, যারা আগের ক্লাসগুলো করোনি সুন্দর করে করে নাও। কোনো সমস্যা থাকলে কমেন্ট করো, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, ঠিক আছে। আর ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো, সেখানে তোমরা অনেক কিছুই পেয়ে যাবে, পুরোনো ক্লাসগুলোর ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। ভালো থেকো সবাই, দেখা হবে।